দুবছর আগে এক বকরি ঈদের সকালে আমরা পৌঁছেছিলাম কাশ্মীর। তারপর থেকে কয়েকটা দিন কেটেছিল স্বপ্নের মতো। কাশ্মীরের মুকুটমণি বলে পরিচিত এই ডাল লেক শ্রীনগরের 18 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি রঙিন শিকারা আর ভিক্টোরিয়ান যুগের বোট হাউসের জন্য বিখ্যাত। এটি শ্রীনগর থেকেই আমাদের কাশ্মীর ভ্রমণের সূচনা। মধ্যবিত্তের কাশ্মীর ভ্রমণ, তাই মনে রাখতে হবে ট্যাগের জোর, কিছুটা সেফটি আর কিছুটা আনন্দ। শ্রীনগর, গুলমার্গ আর পেহেলগাঁও, এই তিনটে জায়গায় আমরা মূলত কভার করেছিলাম এই ট্রিপে। গল্পটা শুরু করা যাক গুলমার্গ দিয়েই। গুলমার্গ এর আক্ষরিক অর্থ হলো ফুলের তৃণভূমি। বারামুলা জেলায় অবস্থিত এই স্থানটি একটি মনোরম শৈল শহর। পুরাণ নদী কাশ্যপ মুনির স্থান কাশ্মীর বা কাশ্যপ মার। নৈসর্গিক সৌন্দর্য কাশ্মীরকে সমৃদ্ধ করেছে। এই জায়গা একসময় ছিল জ্ঞান ও সংস্কৃতি চর্চার পীঠস্থান। কালের অমোঘ নিয়মে ও বৈদেশিক শত্রুর আক্রমণে হারিয়ে গেছে কত ইতিহাস। তবুও এই স্থান যেন স্বর্গের অন্যরূপ। ভারতবাসী হিসাবে সেই প্রকৃতি মাতাকে আমরা ধন্যবাদ জানাই তার কার্পণ্যহীন সীমাহীন ভালোবাসার জন্য। এই প্রাচীন উপত্যকায় আমাদের আলাপ হয়েছিল বৃদ্ধ ধর দম্পতির সঙ্গে। জ্ঞান, দৃষ্টি ও প্রশাসনিক দক্ষতায় রুডিয়ান এই মানুষগুলিকে রাজধানী মাথায় করে রেখেছিল। কাশ্মীরের উত্তপ্ত সময়ে তারা নিজেদের বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন রাজধানীতে। সম্বৎসরে একবার তারা ফিরে আসেন, তবুও তাদের নিজের মাতৃভূমি পেহেলগাঁওতে। কেমন করে ট্রাউট মাছ রাঁধতে হয় শিখিয়েছিলেন আমাদের এবং রেস্টুরেন্টের ম্যানেজারকে। জেনেছিলাম ট্রাউট মাছ খাওয়ার থেকেও বেশি আনন্দের অভিজ্ঞতা হবে বরফের চাদরের ওপর দিয়ে হেঁটে ওপরে ওঠা। পরদিন সকাল সকাল পৌঁছে গেলাম চন্দনবাড়ি। আরো আলাপ হয়েছিল এক হতদরিদ্র ঘোড়াওয়ালার সঙ্গে, যারা নিয়ে যায় আমাদের মতো তীর্থযাত্রীদের অমরনাথ যাত্রায়। বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম বৈশারান ভ্যালি যাত্রার জন্য। ঘোড়াওয়ালা আমাদের নিয়ে চললেন বৈশারান ভ্যালির দিকে। জুন মাসে বরফ গলে গিয়ে উপত্যকা তখন সবুজ চাদরে ঢাকা। ধীরে ধীরে সন্ধ্যা নামল উপত্যকার বুকে। পেহেলগাঁও থেকে আমরা ফেরত আসি শ্রীনগরে। সেখানে একদিন বিকেলে দেখে নিয়েছিলাম নিশাদ গার্ডেন। জবরপান পাহাড়ের কোলে ডাল লেকের পূর্ব পারে অবস্থিত এই নিশাদ গার্ডেনটি খুবই সুন্দর। আমরা গিয়ে পৌঁছেছিলাম এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। অপূর্ব লাগছিল সূর্যাস্ত দেখতে। এখানে রয়েছে একটি ঝর্ণাধারা ও ঐতিহাসিক চিনার গাছ। বাগানটির ফুল সেই সময় বৃষ্টিতে নষ্ট হয়ে গেলেও দেখতে বেশ ভালোই লাগছিল।
তার সৌন্দর্য একটুও যেন ম্লান হয়নি। আজও খবরের কাগজে বা টিভিতে যখন কাশ্মীর সংক্রান্ত দুঃখজনক খবর দেখি, মনটা কেঁদে ওঠে। মনে হয় এখনো কি সেই বৃদ্ধ দম্পতি প্রাতঃভ্রমণে নিজেদের ছেড়ে যাওয়া বাড়ির উঠোনে ফিরতে পারেন? কোনো উত্তর জানি না। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, ভালো থাকুক কাশ্মীরের তথা ভারতের আপামর জনগণ, আর ভালো থাকুক কাঁটাতারের পরিবারের মানুষগুলো।